অনেক তো রাত হলো, আমার বাসায় একটু কাজ আছে, আমি বাসায় চলে যাই। কি কস? রাত কয়টা বাজে? এখন গেলেই হবে? কত কাস্টমার আসবে। যা ভিতরে যা, সময় হলে আমি বলবো। যা ভিতরে যা। আপা, আমার বাচ্চাকে নিয়ে থাকার মতো আমার কোনো জায়গা নাই, আপনার কাছে থাকার জন্য একটু আশ্রয় দিবে? কার জায়গা আছে, কিন্তু এটা তো আমাদের কাজের জায়গা। তুই কিন্তু আমাদের কাজে কোনো ডিস্টার্ব করতে পারবি না। না না আপা, আমার বাচ্চারা নিয়ে আমি থাকতে পারলে আপনাদের কাজে কোনো ডিস্টার্ব করব না। আচ্ছা ঠিক আছে, তাই এখন বয়, ভিতরে তো কাজ চলতেছে, কাজ শেষ হোক তারপর তুই থাইস, কিন্তু কাজে ডিস্টার্ব করা যাবে না কিন্তু। আচ্ছা আপা। তুই এটুকুন বাচ্চা নিয়ে রাস্তায় বেড়াচ্ছিস কি লেগা? ছবি আল্লাহ লীলা খেল। স্যার আসসালামু আলাইকুম। আরে শরীফ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? জি স্যার ভালো। স্যার আপনার হাতের অবস্থা এখন কেমন? আগের থেকে একটু ভালো। বসো। স্যার একটা কথা জিজ্ঞেস করবো, যদি আপনি কিছু মনে না করেন। বলো। স্যার আমি দীর্ঘ 6 মাস ধরে আপনার কোম্পানিতে চাকরি করি, সবসময় আপনার সাথেই থাকি, কিন্তু আজও আমি আপনার পরিবারের কাউকে দেখলাম না। আমার বাবা মা আমাকে অনেক ছোট রেখে মারা গেছেন। আমি আমার এক মামার কাছে বড় হয়েছি। তার কাছে থেকেই অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে তারপর আবার অনেক কষ্ট করে এই ব্যবসাটা দাঁড় করিয়েছি। মামা এখন বেঁচে নেই, তাই মামার বাড়িতে যাওয়া হয় না। তাহলে স্যার আপনি বিয়ে করছেন না কেন? মায়ার জালে আটকে আছি। বাহ, সুন্দর তো শার্টটা। এখন পড়ো, আমি তোমাকে দেখবো। কি বলো, এখন পরবো মানে কি? এই বাইরে তো, বাসায় অন্য একদিন পরে আসবো না। হ্যাঁ, আমি বলছি এখন পড়ার জন্য এখনই পড়বা। বুঝতে পারছি তোমার লজ্জা লাগতেছে, তো দূরে যাও, গিয়ে পড়ে আসো। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি কি বাইরে কেন শার্ট পরবো? আচ্ছা আমি পরে পরবো। ঠিক আছে, দাঁড়াও। বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। ছোট হয়ে গেছে? না, অনেক বড় হয়ে গেছে। তুমি দেখতেছো না ছোট হয় নাই না? কি হয়েছে? এত ছোট শার্ট পরি নাকি আমি? মন খারাপ করো না, তোমাকে আরেকটা শার্ট কিনে দেব। না না, আর শার্ট কেনার দরকার নেই। এবার তোমাকে সাথে নিয়ে কিনে দেব। তাহলে ঠিক আছে। স্যার কি চিন্তা করছেন? কিছু না। আচ্ছা আজকে তুমি যাও, অনেক রাত হয়ে গেছে। কালকে আমাদের একটা নতুন প্রজেক্টে যেতে হবে। জি স্যার, তাহলে আমি আজকে যাই। ওয়ালাইকুম আসসালাম। আমার বাচ্চাটা সারাদিন থেকে কিছু খায় না, আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য কিছু টাকা দিবেন? তুই কাজ করবি, আমি টাকা দিব। টাকা দিয়ে তোর বাচ্চাকে খাওয়াবি না বাচ্চার বাবাকে খাওয়াবি, সেটা তোর বিষয়। ঠিক আছে স্যার, কি করতে হবে বলেন। চল গাড়িতে চল। আমার বাচ্চার জন্য খাবার আনতে পারো? তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? তুমি রাগ করতেই পারবে না। আচ্ছা এই বলেন কি বল? মেয়েটাকে ছাড়া না বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, আমার খুব অস্থির লাগছে, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আচ্ছা মেয়েটা নয়, ছোট মানুষ না বুঝে একটা ভুল করে ফেলেছে, আমরা কি সেই ভুল করতে পারি বলো তো? তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি যেখান থেকে পারো আমার মেয়েকে এনে দাও। আমি ওকে ছাড়া নিঃশ্বাস নিতে পারছি না। আমি বুঝতে চাই না, তুমি তুমি